প্রতিটি স্কুলেই কিন্তু এখন অবধি নতুন বই সব বিষয়ে দেওয়া হয়নি, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু তাদের পড়াশোনায় স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেনি। শিক্ষার্থীরা কিন্তু অধিকাংশ স্কুলে 2 থেকে 3টি বই, এর বেশি কিন্তু তারা পায়নি, যার কারণে তারা ফিরে আসতে পারেনি। অন্যদিকে শোনা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ বিভিন্ন লাইব্রেরিতে, যেমন ঢাকার নীলক্ষেত, বাংলা বাজার সহ দেশের বিভিন্ন লাইব্রেরিতে নাকি এই বইগুলো কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। নীলক্ষেত, বাংলা বাজার এবং দেশের বেশ কিছু লাইব্রেরিতে, যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক সেট বইয়ের দাম দাঁড়াচ্ছে 2000 টাকা, অন্যদিকে তারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বইয়ের দাম নিচ্ছে 3 থেকে 3500 টাকা পর্যন্ত, যেটা কিনা সাবজেক্ট বেশির কারণে তারা বলতেছে বইয়ের দামটা কম বেশি, কিন্তু এটা কিন্তু একদমই অনৈতিক এবং বেআইনি। কিভাবে বইগুলো আপনাদের কাছে? এটা হচ্ছে আসলে স্টুডেন্টের অনেক চাহিদা, বুঝছেন? স্টুডেন্টের চাহিদা, কেউ যদি বলতেছে আমার এক সেট বই করে দেওয়া যাবে, তাহলে এক সেট বই করে দিচ্ছি আমরা, এছাড়া কিছু না। আমি তো ভয় পাচ্ছি। প্রেস থেকে তো এটা যাওয়ার কথা, এটা সাধারণ প্রেসে এটা ছাপা হয় না, তো সুতরাং এটা তো সিরিয়াস একটা ব্যাপার। শুধু বাংলা বাজারে নয়, সেটা নীলক্ষেত এবং অন্য ক্ষেত্রে হয়তো ঢাকার বাইরেও এই বই বিক্রি হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। যারাই দায়ী থাকুক, আমরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। তো এনসিটিপি কিন্তু বিষয়টি অবগত আছে যে বিভিন্ন দেশের বিভিন্ন লাইব্রেরিতে কিন্তু তারা অবৈধভাবে বই বিক্রি করছে এবং সেগুলো তারা রোধ করার চেষ্টা করছে, এবং শিক্ষার্থীদের হাতে দ্রুত যাতে বইগুলো পৌঁছিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু তারা কাজ করছে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মূল্যবান মতামতটি কমেন্টে জানিও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হও। ধন্যবাদ সবাইকে।